আমার সাথে আজকে ডায়লগ আছে। আমার কে কি কইব? রাসেল ভাইপার মাইপার কোনো সময় আছে নাকি? অহন দি ওরে বাবা, যেই সাপ আমি মাইরাইছি, যেই সাপ দেখছি রাস্তায় মারছে, সেই সাপ দিয়ে অনলাইনে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে সব জায়গায় মামা রাসেল ভাইপার। আমি তো পুরা টাস্কি খেয়ে গেছি সালার। মারলো ধরা সাপ, হয়ে গেল রাসেল ভাইপার। সাপের যন্ত্রণায় মনে করেন বেদি সাপ। আপনি যেদিকে যাবেন এদিকে সাপ। এমন একটা মহামারী বাংলাদেশে, মনে করেন সাপ সাপ সাপ। আপনি মনে করেন শুইতাছেন, ঘুমের মধ্যে ফালতে উঠবেন, কিরে সাপে নাকি আমার না সোপটা দেয়। আবার মনে করেন আপনি শান্তি মতন কোথাও যাইতাছেন, রাত্রে হঠাৎ অন্ধকার, ধরেন শেফালির মাল লাগে দেখা করে আপনি যাইতাছেন। তো শেফালির মায় আপনি কুটুম করে একটা মেসেজ দিল যে, জানে মান তুমি চলে আবার আমার সাথে দেখা করতে। আপনি তো নিরিবিরি ঠান্ডা মাথায় যাইতাছেন, মাঝামাঝি পথে যায় মনে করেন দেখলেন আপনি সাপ। তখন আপনার কি একটা অবস্থা, মানে লুঙ্গি মুঙ্গি খুলে মনে করেন শেফালির মার কাছে যাবেন কি, শেফালির মার কাছে যাওয়ার আগে আপনি দুধ দেয়া করতে হবে। বইতে গেলে রাসেল ভাইপার, হইতে গেলে রাসেল ভাইপার, খাইতে গেলে রাসেল ভাইপার, খালি রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার। কি যে একটা অবস্থা বাংলাদেশে। বাংলাদেশে একটা মহামারীর মতো রাসেল ভাইপার। কেউ যদি এখন ঘুমায়, আমার মনে হয় ঘুমানোর সময় সে তার পাশে একটা লাঠি নিয়ে ঘুমায়। কেউ হাঁকতে দেবে বাথরুমে, সে মনে করেন একটা লাঠি নিয়ে যেতে হয়। কি একটা অবস্থা। কেউ বাজারে যাবে সন্ধ্যার পরে, লাঠি নিয়ে যাবে। রাস্তাতে হাঁটবে শান্তি মতন, তাও লাঠি নিয়ে তার বের হইতে হয়। রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার, চতুর্দিকে খালি কি যে একটা অবস্থা। এদিকে মনে করেন, এদিকে শেফালির মায়, সেও মনে করেন এই রাসেল ভাইপারের টেনশন। রাত্রে ঘুমাই 3টা বাজে, ওইটা ফাল দুইটা এই সাপ সাপ সাপ। মনে করেন কি একটা যন্ত্রণা, কি যে একটা অবস্থা। চতুর্দিকে খালি মনে করেন রাসেল ভাইপার রাসেল ভাইপার। সাবধান, আপনি যদি বাইরে হওয়ার চিন্তা করেন, মোটেও মোটেও কিন্তু এখন বের হওয়া যাবে না, কারণ চতুর্দিকে কিন্তু সাপ, সাপ আর সাপ। আপনি ডাইনে সাপ, বামে সাপ, শুইতে সাপ, বসতে সাপ। এমনকি আপনি আঁকতে গেল সাপ। যখন আঁকতে যাবেন সাবধানে যায় দেখেন। আপনি তো শান্তি মতো হাঁকতে দেন, পিছন ধরেন শু করে কেউ যেন স্বপ্ন দেওয়া যায়। এটা কিন্তু খুব সাবধান, কারণ রাসেল ভাইপার যে একটা অবস্থা বাংলাদেশে অবস্থান করে দিতে, এইটা যদি ও নিজেও জানতো জ্বরে অবস্থা, তাইলে ও কিন্তু মনে করেন আমাগো সবার কাছে তো টেকা দে, বা টেকা দে, তোরা সবাই মিলে টাকা দে আমারে। টাকা না দিলে আমি যাইতাছি না, কারণ এত তোরা যেহেতু আমার এতই ভয় পাস, তাহলে টাকা না দিয়ে তো আমি এত ঝামেলার মধ্যে থাকবো না। টাকা দে, ওই টাকা দিয়ে তারা বাজার সদাই করে দেয়, আমি বাসায় বসে বসে খাবো। কি যে একটা অবস্থা ভাই বাংলাদেশে। আপনি যেদিকে যাবেন সেদিকে মনে করেন, আপনি যদি ফেসবুক খোলেন দেখবেন সাপ, যদি ইউটিউব খোলেন তাও সাপ, টিকটক, ওরে বাবার এলে তো কথাই নেই, সাপ আর সাপ, চতুর্দিকে সাপ আর সাপ, সাপ আর সাপ। সাপের যন্ত্রণায় মনে করেন বেদি সাপ। আপনি যেদিকে যাবেন এদিকে সাপ। এমন একটা মহামারী বাংলাদেশে, মনে করেন সাপ সাপ সাপ। আপনি মনে করেন শুইতাছেন, ঘুমের মধ্যে ফালতে উঠবেন, কিরে সাপে নাকি আমার না সোপটা দেয়। আবার মনে করেন আপনি শান্তি মতন কোথাও যাইতাছেন, রাত্রে হঠাৎ অন্ধকার, ধরেন শেফালির মাল লাগে দেখা করে আপনি যাইতাছেন। তো শেফালির মায় আপনি কুটুম করে একটা মেসেজ দিল যে, জানে মান তুমি চলে আবার আমার সাথে দেখা করতে। আপনি তো নিরিবিরি ঠান্ডা মাথায় যাইতাছেন, মাঝামাঝি পথে যায় মনে করেন দেখলেন আপনি সাপ। তখন আপনার কি একটা অবস্থা, মানে লুঙ্গি মুঙ্গি খুলে মনে করেন শেফালির মার কাছে যাবেন কি, শেফালির মার কাছে যাওয়ার আগে আপনি দুধ দেয়া করতে হবে। সাবধান, চতুর্দিকে কিন্তু সাপ, সাপের আনাগোনা। আপনি যেদিকে যাবেন সেদিকে সাপ। ওরে সাপ, রাসেল ভাই বা রাসেল, সাপের নাম রাসেল। চিন্তা করছেন যে নামটা দিছে, হে কেমন জানি ভয়ঙ্কর ছিল। বাংলাদেশে এখন রাসেল নামে যে পোলাপন গুলা আছে, এইগুলা খুব কিন্তু ওনারা টেনশনের মধ্যে পড়ে গেছে, কারণ ওর নাম রাসেল, শুধু বাউকে রয়েছে ভাইপার। বুঝেন এই ব্যাপারটা। খুব সাবধান, রাত্রে চলাচল করলে অবশ্যই আপনার সাথে কিন্তু মোটা একটা লাঠি রাখতে হবে। আর যদি না রাখেন, ধরেন আপনি নিরিবিরি ঠান্ডা মাথায় কানে হেডফোন দিয়ে হাঁটতেছেন, আর ঝাঁকানাকা গান শুনতেছে, হঠাৎ করে ফস করে উঠছে, আপনি তো মনে করেন ফাল দিয়ে একদম খালের মধ্যে পড়ে গেছেন গাও গানে। কি একটা অবস্থা মনে করেন, মানে আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু সাপ সাপ সাপ। আপনি ধরেন চিন্তা করতেছেন মোবাইলে ভালো কিছু দেখবেন, ভালো কিছু হঠাৎ করে দেখবেন একটা সাপ ফস করে আপনার সামনে এসে পড়ছে। কি একটা অবস্থা মনে করেন বাংলাদেশে চলতেছে। মনে করেন একটা মহামারীর মতো বিস্ফোরণ করে ফেলেছে রাসেল ভাইপার। আসলে রাসেল ভাইপার কি আছে, এটা আমার মাথায় ধরেন না। আপনার আশেপাশে কি কোনো রাসেল ভাইপার দেখছেন? আমি কিন্তু দেখি নাই ভাই। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার জানাইবেন। এই রাসেল ভাইপারের যন্ত্রণায় কি মনে করেন মানুষের একটা পেরেশানি। আজকে মনে করেন আমি বাজারে যেতেছি, আমার কাছের 2 ভাই, এই ভাই সাবধান, আপনি কই যেতেছেন এই সন্ধ্যাবেলা? আমি ভাই আমি তো বাজারে যাইমু পান আনতে।
আমার দাদি কইছে পান লাগবো, পান লয়ে আয় যা। হ্যাঁ আবার মনে করেন সন্ধ্যাবেলা পানের নেশা লেগে দেখা, বুঝছেন? নেশা তো আগেরকার দিনের মানুষ, পান খাইতে মন চায়, বুঝেন না ব্যাপারটা? নেশা যখন উঠে তখনই মনে করেন আর পান আনা লাগবে। তো আমিও দাদি কইছি, আমি দৌড় দিয়া মনে করেন হাঁকে হুকে যাইতাছি পান আনতে। আমার তো আর খেয়াল নাই যে রাসেল মামা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। মানে আমি যাইতাছি, কাছে দুই ভাই গে মামা, ভাই আপনি কই যান? মানে ওরা আমার মামা কয় আদর করে ভালোবাসা, বুঝছেন? আপনার কিন্তু আবার অন্যদিকে নিয়ে না যে কিনে মামা গুলো ভাই আমার মামা হয়নি। না এই যুগের পোলাপান তো আমরা, বুঝেন না? বাইরে মামা কই তাহলে যা মন চায় তাই কই এলে। তো আমার মামা তুই কই যাস? আমি কে? আমি তো পান আনতে যেতেছি, আমার দাদি আমার পান আনতে যেতে কইছে। ওই বেটা জানাস নি তোর দাদির বড়টা যে খাড়া রয়েছে রাস্তায়? আমি কসকি মামা কেডা? আমার দাদির বড়টা আবার কেডা? ওই শালার পাইলে তো আমার কাজই লাগতো, বুঝিস না? এই সন্ধ্যাবেলায় আমি পান আনতে যেতাম, পরে বেটা ইয়ার কি নাই, কিন্তু এটা কিন্তু রাসেল। আমি রাসেল? আমার দাদির লগে তো রাসেলের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আমি বল্টুর লগে, রাসেল কি করবে এখানে? আমি এই বেটা কি করছে রাসেল মাসেল ভালো করে রাখো। আরে বেটা দেশে তো রাসেল ভাইপার চলতেছে। আমি কস কি রাসেল ভাইপার? ওরে বাবা আমি তো ভয় পেয়ে গেছি গা। রাসেল ভাইপার? রাসেল ভাইপার কি বন্ধু? সাপ। আমাকে সাপ সমস্যা কি? সাপ আপনার সামনে এলে আমার দেখলে তো এমনি দুধ, কারণ মনে করো যে আমি তো মশা মাছি অনেক কিছু মারি, বুঝছ না? আমার একটা অভিজ্ঞতা আছে না। এ বেটা ইয়ার কি না, এই সাপ উইরে কামড় দেয়? তুই কস কি সাপ উইরে কামড় দেয়? বিষয়টা তো ভাবা লাগে। সাপ উইরে কামড় দেয় আমারে? হে বেটা ইয়ার কি করস নি? কয় না বেটা তুই কোন দুনিয়া আছো, ফেসবুক চালাস না? আমি না, আমি ফেসবুক চালাম কেলা? ফেসবুক চালে দেমবি লাগে না? আমার কি টাকা আছে নি? হে বেটা তুই টিকটক চালাস না? আমি আমাদের টিকটক নাই কা, টিকটক দিয়ে আমি কি করুম? কায় বেটা ফাইভ দিন করিস না বন্ধু, মাম্মা বিশাল এক সাপ। আমি কস কি সাপে কি করবো? ওই যে বললাম না উড়ে কামড় দেবো। আমি কখন আমি কি করুম বেটা, আমার তো পান আনা লাগবো। পান পুন পরে, আগে জীবন বাঁচা। আমি গো দিয়ে গেলে তো আমার দাদির জীবন বাঁচবো না, আমার জীবন রেখে কি লাভ? কয় না না মামা যাস না, লাইটমেন্ট লইছিস নি? আমি ঘর লইছি তো। কয় পরে হয় মনে করেন আমার একটা আটকিরার ডাল ভেঙে দিল। আমি তো ভাবলাম কি রে ভূত টিত নি মনে হয় আমার ধরবো না। যাক ভালো হয়েছে বন্ধু, এটা আটকিরার ডাল গে বেটা, এই ডাইল দিয়ে এটার পিড়ে মারবি। আটকিরার ডাইলেই মনে করো তো রাসেল ভাইপার ভয় পায়। আমি তো পুরা মনে একটা সাহস নিয়ে যাইতাছি। ওই আমার সাথে আটকিরার ডাইল আছে, আমার কে কি কইব? রাসেল ভাইপার মাইপার কোনো সময় আছে নাকি? পরে আমি যাইতেছি ঠান্ডা মাথা পট করে দেখি আয় হায় রাস্তার মাঝখানে একটা সাপ মোড়ায় মোড়ায় যাইতাছে। আমি তো টেনশনে মনে করেন ফালটা হইয়া পড়ছি। হইয়া পড়ার পর আরেক মহিলা বাইরে এসে দূরে, এই কেডা কি হয়েছে কি হয়েছে? চোর চোর। আমি কই চোর না, সামনে সাপ। পরে মহিলা সাপটার আর মানুষজন ডাইকে না মেরে নিল। আমি কই আমি ভালো করে তাকা আমাকে দিই, এটা তো ধরা সাপ। কিরে ওই ধরা সাপ না, এখন কোনো ধরা সাপ আছে নাকি? এখন সব রাসেল ভাইপার। আমি তো টেনশনে পুরো মনে করি কোন রকম বাজারে গেছি। বাজারে তোমার যাইতে হইব, ওইদিকে আমার দাদি পান আনবার কইছে। পান ঠান নিয়ে আমি নিরিবিরে আইতাছি, বাসায় আইলাম। আসার পর দিয়ে একটু নির্মায় তো টিকটক দেখতেছে বাসায় বয়ে বয়ে। আমি কি টিকটক দেখ এমবি পাইলা কই? কেলা আঙ্গ বাসানো ওয়াইফাই আছে, তুমি জানো না? আমরা তো ওয়াইফাই লইছি। আমি খাইছে না ওয়াইফাই লইছি কবে? তোমার জানাই নাই, জানাইলে তুমি আমার মোবাইল চালাইতে দিবা না আমারে, এই জন্য তোমার জানাই নাই। যাই হোক ভালো কিছু করলা, পরে দেখতো ও হন্দি ওরে বাবা, যেই সাপ আমি মাইরাইছি, যেই সাপ দেখছি রাস্তায় মারছে, সেই সাপ দিয়ে অনলাইনে ফেসবুকে টিকটকে ইউটিউবে সব জায়গায় মামা রাসেল ভাইপার। আমি তো পুরা টাস্কি খেয়ে গেছি সালার, মারলো ধরা সাপ, হয়ে গেল রাসেল ভাইপার। রাসেল ভাইপার তো উড়াল জানে, এটা তো উড়াল জানলো না। আসলে কি যে একটা অবস্থা। তো যত এতক্ষণ জাগবা যা দুষ্টামি মুষ্টামি করছি, একটা কথা আপনাদেরকে বলে দিই সাপ সাপ, এখন বর্ষার মৌসুম, সাপ মাপ কিন্তু থাকবো। কারণ চকমকে যে সাপগুলো থাকে পানি দেন তলায় গেছে না, এগুলো তো রাস্তার আশেপাশে থাকবো, ঝোপঝাড়ে থাকবো। আপনাকে জায়গায় বাচ্চা বুচ্চা আছে, সাবধানে রাখবেন। ওরা তো বুঝে না, ওরা তো ছোট মানুষ, যা ধরেন খেলবো গুড়াপালার তলে যায় বা কোনো ঝোপঝাড়ে যায়, ও খেলাধুলা তো এরকমই। সাপ সাপ টাপ থেকে সাবধানে রাখবেন। এমনকি মনে করেন আপনি পানি থেকেও সাবধানে রাখেন, কারণ ওরা ছোট মানুষ তো সাঁতার জানে না। আর এই রাসেল ভাইপার টাইপার সাপ থাকবোই, রাসেল ভাইপার টাইপার বলতে কিছু নাই, এটা একটা গুজব। আপনারা গুজবে কিন্তু কেউ কান দিবেন না, কারণ গুজব দিয়া
আমরা বাঙালি জাতি তো গুজবে মনে করেন এক সার সারা, গুজবে কোনো কান দেওয়া যাবে না। চাপ আছে, এটা সত্য। রাসেল ভাইপার যদি থাকেও থাকে, ধরেন রাসেল ভাইপার আছে, তো ও কি উড়াল জানেনি যে ও সব জায়গায় তোলা যাবো, সব জায়গায় পৌঁছে যাবো গা? আমি আমার আশেপাশে কারো দেখি নাই এরকম, শুধু ফেসবুক ইউটিউব এই জায়গায় সব জায়গায় দেখতেছি। তো এইসবে কান দিবেন না, নিজের সতর্কতার সাথে থাকবেন এবং পরিবারের সবাইকে সতর্কতার সাথে রাখবেন। তো অনেক কথা কয়ে এলাইছি, আজকে বেশি কথা কমু না। দেখছেন নি কত গরম, আপনাদের জন্য দেখছেন কত গরমের মধ্যে কাজ করতেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরো ভালো ভালো ভিডিও পাইবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।